আসসালামু আলাইকুম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে কিছু সমালোচকদেরকে নিয়ে। এখন বলতে পারেন কিরকম সমালোচক? যারা আপনার সামনে সামনে অনেক ভালো দেখায়, কিন্তু পিছনে মনে করেন যে সবচেয়ে বড় বাস যেটা ওইটা ওই ব্যক্তিটাই দেয়। এই ব্যক্তিটা হতে পারে আপনার কাছের লোক, আর অনেকেই হতে পারে। এখন ফার্স্ট অফ অল একটা কথা বলবো, একটা মানুষ কখনোই সবার মন মতো হতে পারে না। এটা কখনোই হতে পারবে না। আপনি যত ভালো লোকই থাকেন না কেন, কেউ না কেউ দেখবেন আপনার হ্যাটার্স থাকবেই। এটা মাস্ট বি, থাকবেই। কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি ভালো কথাও বলেন, ওই ভালো কথাটা সেই ব্যক্তিটা ভেবে নিবে যে এটা ভালো না, এটা আর কি যে আমার কে পচাইতেছে, কিংবা ওরকম নিজের পার্সোনালি নিয়ে নিবে, এরকমই ধরতে পারেন। যেমন যে ভালো কথাটা তার কাছে ভালো লাগবে না। আজকে একটা গল্প মনে পড়ে গেল। ছোটবেলা আমরা পড়েছিলাম রাজা ও তার 3 কন্যা। গল্পটাই একদা একদিন রাজা তার 3 কন্যাকে ডাকলো, ডেকে বলল, হে আমার কন্যারা, তোমরা কে আমাকে কেমন ভালোবাসো? সো প্রথম বড় কন্যা বলল যে, বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। রাজা তো শুনে অনেক খুশি হয়ে গেল। পরে দ্বিতীয় মেয়ে বলল, বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। রাজা আরো খুশি, মহা খুশি হয়ে গেল যে 2 মেয়ে, এক মেয়ে মিষ্টির মতো ভালোবাসে, এক মেয়ে চিনির মতো ভালোবাসে। তারপর রাজা তার ছোট মেয়েকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে কেমন ভালোবাসো? ছোট কন্যা জবাব দিল যে, বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। এই কথাটা শুনে রাজা রেগে গেল, অনেক রেগে গেল। রেগে গিয়ে তার মেয়েকে বনবাসে দিয়ে দিল। বনবাসে দেওয়ার পরে কিছু বছর পর রাজা বনের শিকারে গেল। শিকারে যাওয়ার পরে রাজা অনেক ক্ষুধার্ত, অনেক তৃষ্ণার্ত। থাকার পর বনে খুঁজতেছে যে কোনো বাসস্থান পাওয়া যায় কিনা, কোনো খাবার পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে একটা বাড়ি দেখলো। পরে ওই বাড়িতে গেল, যে রাজার যে সেনাপতি আছে, সেনাপতি বলল যে আমাদেরকে কিছু খাবার দেওয়া যায় কিনা। তখন ওই মেয়েটি বেরিয়ে এসে দেখলো যে তার বাবা অর্থাৎ রাজা আসছে। আসার পরে ওই মেয়ে বলল যে, আপনারা বসেন, আমি খাবার তৈরি করতেছি। সো যেই বলা সেই কাজ, ওই মেয়ে খাবার তৈরি করতেছে। অনেক রকমের সুস্বাদু সুস্বাদু খাবার তৈরি করছে, অনেক রকমের, কিন্তু একটাতেও নুন প্রয়োগ করে নাই। একটা খাবারেও নুন দেয় নাই। খাবার অনেক সুস্বাদু, কিন্তু কোনো খাবারেই নুন নেই। এখন তো রাজার সামনে পরিবেশন করা হলো। রাজা দেখে তো জিভে জল এসে গেছে, এত সুন্দর খাবার। পরে রাজা যেই খাবারটা মুখে দেয়, দেখে যে নুন নেই। তারপর তো রাজা রেগে গেল। রেগে যেয়ে বললো যে, কে এই খাবারটা তৈরি করেছে? এত সুন্দর খাবার, তারপরেও নুন নেই, নুন দেয় নাই কেন? তখন রাজার ওই ছোট কন্যা বেরিয়ে আসলো, এসে বলল যে, বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি, এই কথাটা বলেছিলাম দেখে তুমি আমাকে বনবাসে পাঠিয়ে দিলা। এখন নুনের কি প্রয়োজন? নুন তো ভালো না, এখন নুনের কি প্রয়োজন? তখন তো রাজা তার ভুল বুঝতে পারলো। বুঝতে পেরে তার কন্যাকে আবারও রাজমহলে নিয়ে গেল। এই স্টোরি থেকে আমরা কি বুঝলাম? যেমন আমি এখন যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো হয়তোবা সে বুঝতেছে না, তাই হয়তোবা আমাকে ভালো লাগতেছে না, এমন কিছু বলতে পারেন। কিন্তু যখন বুঝবে যে না, আমি যে কথাগুলো বলছিলাম এই কথাগুলো হয়তোবা ভালো বলছিলাম, পরে তার ভুলটা ইনশাল্লাহ বুঝতে পারবে একদিন। সো আমরা যতই সমালোচনার মুখোমুখি হই না কেন, হতাশ হওয়া যাবে না। সমালোচনা হবেই, প্রত্যেকটি, যত ভালো যত বড় বড়ই ব্যক্তি থাকুক না কেন, তাদের সমালোচক আছেই, অর্থাৎ সমালোচনা হবেই, এতে হতাশ হওয়া যাবে না। সো আজকের গল্পটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।